আজকে রান্না করছি আমরা আমরা কিন্তু সবাই রান্না করতে জানি। তারপরেও আমি আমার মতো করে আজকের রেসিপিটা শেয়ার করছি। তো শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদের গুঁড়া। এরকম তেলে যদি লবণ আর হলুদের গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু তেল ছিটকে গায়ে লাগে না, আর খুবই সুন্দর একটা কালার আসে ডিমে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডিমগুলো ভেজে নিচ্ছি। দেখো খুবই সুন্দর কালার চলে এসেছে আর সেই সাথে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। প্যানে নিয়ে নিচ্ছে 2 টেবিল চামচ সাদা তেল, দারুচিনি, এলাচ, তেজপাতা 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ। একটু ভাজা ভাজা করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা নিয়ে নিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেকে আমরা রান্নাতে পেঁয়াজ কুচি দেই না, তো আমি যখন রান্না করি পেঁয়াজ কুচি দিয়েই রান্না করি। আমার কাছে মনে হয় যে পেঁয়াজ কুচি দিলে আমড়ার স্বাদটা বেশি ভালো আসে। একেবারে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, খুবই সুন্দর ফ্লেভার বের হচ্ছে। তো এর ভিতরে এখন নিয়ে নিচ্ছি নারিকেলের দুধ। এখানে আমি 2 কাপ পরিমাণ নারিকেলের দুধ নিয়ে নিচ্ছি। আমরা রান্নার স্বাদ কিন্তু সুন্দর হয় নারিকেলের দুধের জন্য। টেস্ট অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে লাল মরিচের গুঁড়া অপশনাল, তবে দিলে খুবই সুন্দর একটা কালার আসে। বেশ কিছুক্ষণ জাল করার পরে এখন কিন্তু ঝোলটা একেবারে শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন নিয়ে নিচ্ছি আমড়াগুলা আগে থেকে খোসা ছাড়িয়ে 2 থেকে 3 মিনিট একটু জাল করে নিয়েছি। এভাবে যদি একটু জাল করে অর্থাৎ সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু আমড়ার যে টকটা সেটা কেটে যায়। এখন সব মিলিয়ে 3 থেকে 4 মিনিট মশলার সাথে আমড়াগুলা খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি। এই প্রচণ্ড গরমে টক জাতীয় খাবার কিন্তু খুবই উপকারী। তো তোমরা চাইলে কিন্তু এখন যেহেতু আমড়াটা অ্যাভেলেবেল, তো খুবই সহজভাবে এই মজার রেসিপিটা তৈরি করে নিতে পারো। এই রেসিপিটা গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে কিন্তু বেশ টেস্টি। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন নিয়ে নিচ্ছি পানি। এখানে খুব বেশি পানি নিব না, যেহেতু আমরা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এই জন্য 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এখন সব মিলিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিব। ঝোল কিন্তু অনেকটা টেনে এসেছে, তো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলা। যেহেতু আমরা একটু টক হয়ে থাকে এই জন্য এখানে নিয়ে নিচ্ছি 150 গ্রাম পরিমাণ চিনি। এরকম একটু অল্প করে চিনি দিতে হবে, তাহলে একটু টক টক লাগবে, একটু মিষ্টি লাগবে, এটাই খেতে বেশি ভালো হবে। রান্না প্রায় শেষ পর্যায়ে এখন নিয়ে নিচ্ছি বাটা মশলা, দারুচিনি আর এলাচ। ব্যাস রেডি হয়ে গেল মজার আমড়া রান্নার রেসিপি। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই তোমরাও আমার মতো এভাবে এই আমড়া রান্নাটা একবার তৈরি করে দেখো, বেশ মজার। তো আজকে আর নাই, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।